এই বাচ্চাটি এতটাই বড় ছিল যে তাকে দুধ খাওয়াতে 2 জন মানুষ লাগতো এবং তার কাপড় বানাতে 10 থেকে 12 জন মানুষ কাজ করত। এমনকি এই বাচ্চাটি যখন বড় হয়ে যায় এবং সে স্কুলে যেতে শুরু করে তখন সে এত বেশি বড় হওয়ার কারণে স্কুলের ভেতরে ঢুকতে পারতো না, যার কারণে তাকে বাইরে বসে জানালা দিয়ে সবকিছু দেখতে হতো এবং তাকে নিজের লেখা ম্যামকে দেখানোর জন্য স্কুলের ছাদটিকে উঠিয়ে দেখাতে হতো। এমনকি সে যখন গোসল করতে যেত তখন পুকুরটি তার কাছে একদমই ছোট মনে হতো এবং সব বাচ্চারা তার হাতের ওপর উঠে পানিতে লাফ দিয়ে খেলা করত। এবং ক্রিসমাসের দিনে যখন সব বাচ্চাদেরকে গিফট দেওয়া হয় তখন তাকে একটি বড় কুড়াল উপহার দেওয়া হয় এবং এই ছেলেটি কুড়ালটিকে দিয়ে এক কোপে গাছ কেটে ফেলতে পারতো, যার কারণে এই ছেলেটি মাত্র কয়েক মিনিটের মধ্যে জঙ্গল থেকে অনেক গাছ কেটে ফেলে এবং এই গাছ থেকে পাওয়া কাঠ দিয়ে তাদের গ্রামে অনেক বাড়িঘর বানানো শুরু হয়ে যায়। তবে হঠাৎ একদিন তাদের গ্রামে প্রচন্ড খরা দেখা দেয়, যার কারণে এই ছেলেটি নিজের কুড়ালটিকে নিয়ে বেরিয়ে পড়ে পানির খোঁজে এবং বাইরে প্রচন্ড ঠান্ডা আর তুষারপাত হচ্ছিল, এজন্য সে আগুন জ্বালিয়ে নেয়। এরপর ছেলেটি দেখতে পায় একটি ষাঁড় শীতের মধ্যে জমে গিয়েছে, এজন্য ছেলেটি ষাঁড়টিকে নিয়ে এসে আগুনের তাপে তার জীবন বাঁচিয়ে দেয়, যার কারণে এই ষাঁড়টি ছেলেটির বন্ধু হয়ে যায় এবং তারা 2 জন মিলে পানির খোঁজে বেরিয়ে যায় এবং তারা সামনে থাকা সব জঙ্গলগুলোকে কাটতে শুরু করে এবং কিছুদিনের মধ্যে তারা একটি নদী পেয়ে যায় এবং তারা 2 জন মিলে এই নদী থেকে পানি বের করে নিজেদের গ্রাম পর্যন্ত নিয়ে আসে, যার কারণে তাদের গ্রাম অনেক উন্নত হয়ে যায়। তবে হঠাৎ একদিন তাদের গ্রামে একজন বিদেশি লোক আসে এবং সে একটা কাঠ কাটা মেশিন নিয়ে আসে, যেটা দিয়ে সে সবাইকে কাঠ কাটানো শেখাচ্ছিল, যেটা দেখে এই ছেলেটির অনেক রাগ হয় এবং সে ভাবতে থাকে এই মেশিনটি দিয়ে হয়তো তার মতো এত সহজে গাছ কাটতে পারবে না। তবে এই লোকটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি গাছকে কেটে ফেলে, যেটা দেখে এই ছেলেটি অবাক হয়ে যায় এবং এই ছেলেটি লোকটির ওপর রেগে গিয়ে বলে এই মেশিনটি আমার থেকে কখনোই আগে গাছ কাটতে পারবে না। এবং তখন এই বিদেশি লোকটি গাছের ওপর উঠে এই ছেলেটির মুখের সামনে গিয়ে তাকে গাছ কাটার চ্যালেঞ্জ করে বসে এবং এই ছেলেটি এক কোপে সব গাছগুলোকে দ্রুত কেটে দিতে থাকে। এদিকে এই লোকটিও তার মেশিন দিয়ে অনেক দ্রুত গাছ কাটতে শুরু করে। এদিকে এই লোকটি তার গাছগুলোকে বুলেট ট্রেনে করে পাঠিয়ে দেয়। তবে এই ছেলেটি তার কাটা গাছগুলোকে তার বন্ধু ষাঁড়ের পিঠের ওপর চাপিয়ে পাঠিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে তারা সবাই কাঠ নিয়ে পৌঁছে যায় এবং শেষে দেখা যায় বুলেট ট্রেন ও ছেলেটির বন্ধু ষাঁড় একই সময়ে অনেক বেশি গাছ নিয়ে পৌঁছেছে, এজন্য তাদের 2 জনের কাটা এই গাছগুলোকে মাপা হয় এবং দেখা যায় এই ছেলেটি মেশিনটির থেকে মাত্র 1 ইঞ্চি গাছ কম কেটেছে, যার কারণে এই বিদেশি লোকটি জিতে যায় এবং এই ছেলেটি হেরে গিয়ে মাথা নিচু করে তাদের গ্রাম থেকে সারা জীবনের জন্য চলে যায়।